আলম ভাই, আমরা একটা মধ্যে আছি, কনফারেন্সে আছি, আপনাকে একটু বলতে আমরা। আসসালামু আলাইকুম। বর্তমানে বাফলার সৃষ্ট যে পরিস্থিতি চলছে এ সম্পর্কে অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে। তো আমি সংক্ষেপে কিছু জিনিস আজকে আলোকপাত করতে চাচ্ছি। একটা হলো, এই বাফলা সংগঠনটা প্রায় ৭৪টা সংগঠন আপনার আমাদের বাফলার ওয়েবসাইটে আছে, এবং এরপরেও বহু সংগঠন এই ফেডারেশনের সাথে বিভিন্ন সময়ে যোগ দেওয়া আগ্রহ প্রকাশ করেছে, এবং তারা মনে করেছিল যে এটা ফেডারেশনের সাথে তারা কাজ করবে। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে এটা অনেকটা পকেট সংগঠন হয়ে গেছে। এই সংগঠনটা প্রাথমিকভাবে আমরা কমিটির মাধ্যমে রেজিস্ট্রেশন করার সিদ্ধান্ত নিয়েছিলাম ডক্টর জয়নাল আবেদিনের নামে। ওই সংগঠন ডক্টর জয়নাল আবেদিনের নামে রেজিস্ট্রি হয় নাই, এটা হয়েছে অন্য নামে। এরপরে আমাদের তিনজন প্রেসিডেন্ট, ডক্টর হাশেম, খন্দকার আলম এবং জসিম আশরাফি, ওনারা তিনজন চলে গেছে সেক্রেটারি অফ স্টেটের অফিসে। এখন ওনাদের নামও নাই, কারো কোনো খোঁজখবর নাই। আজ পর্যন্ত কোনো প্রেসিডেন্ট আমাকে বলতে পারে না যে ওনাদের কাছে এই 501(3)(c) এইটার কপি ওনাদের কাছে আছে, বা কেউ বলতে পারে না। এবং কনস্টিটিউশন বলতেছে every record has to be handed over to the secretary. It's a constitutional warrant demand. কিন্তু গুটি কয়েক লোক, বিশেষ করে একজন, এই বাফলা সংগঠনের সমস্ত ডকুমেন্ট উনি নিজের হাতে। আপনারা ওয়েবসাইটে যান, যদি কেউ কন্ট্যাক্ট করতে চান, কার সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্টে ক্লিক করেন, প্রেসিডেন্টের নাম ওখানে আসে না, ওখানে অন্য নাম আসে। সো এগুলা নিয়ে যখন কথা হয়েছে বিভিন্ন সময়ে, আমাদের কথা শুনতে চায় না কেউ। যে লোকগুলা ওনার কাছ থেকে সাহায্য সহযোগিতা পায় বা ওনাকে দিয়ে নিজেরা যারা বলিয়ান হয়, ওনারা এই কথাগুলোকে কোনোভাবেই সিরিয়াসলি নেয় নাই। কিন্তু এই কথাগুলো যখন আজকে সবার কাছে পরিচিত হলো, এখন কমিউনিটির যে সমস্ত সংগঠনগুলো এটার সাথে জড়িত ছিল, এই সমস্ত সংগঠন এখন নতুন করে ভাবার চেষ্টা করছে। প্রত্যেকটা লোক শত শত ঘন্টা সময় দিয়েছে এই ফেডারেশনকে এস্টাবলিশ করার জন্য। আজকে তারা লেফট আউট, তাদের কারো কথা শোনা হয় না, কাউকে আপনার সাসপেন্ড করা হয়, কাউকে শোকজ নোটিস, কাউকে কোল্ড শোল্ডার দেওয়া, কাউকে কোনো একটা অনুষ্ঠানের থেকে ইচ্ছা করে দূরে রাখা, বিভিন্ন রকম পরিকল্পনা ষড়যন্ত্র চলছে বাফলার ভিতরে। এখন বাফলার সংগঠনের যে সমস্ত সাধারণ সদস্য যেগুলো আছে, গোটা 40-50 সদস্য, ওনারা চিন্তা করতেছে এটার একটা বিহিত হওয়া প্রয়োজন, এবং বাফলা সত্যিকার অর্থে যদি এটা ফেডারেশন অফ বাংলাদেশি অর্গানাইজেশন ইন লস অ্যাঞ্জেলেস হয়, তাহলে প্রত্যেকটা সংগঠনের সমান অধিকার এবং অবাধ অধিকার দিতে হবে। সেটা নিয়ে তারা ভাবছে এবং চিন্তা করছে। অচিরেই আপনারা শুনতে পাবেন এটার কর্মসূচিগুলো কি হচ্ছে। এবং এখন নতুন একটা পায়তারা চলছে সেকেন্ড অ্যামেন্ডমেন্টটা দিয়ে যে সমস্ত সংগঠন বর্তমানে আছে ওখান থেকে ওরা যেন থাকতে না পারে, ওদেরকে আবার অ্যাসোসিয়েট মেম্বার কিভাবে করা যাবে, এটার একটা চিন্তা। এবং যারা নতুন সংগঠন আসবে তাদেরকে আপনার ঢুকতে দেওয়ার জন্য একটা বিরাট হার্ডেল সৃষ্টি করা। তার মানে হচ্ছে এই সংগঠনটা মূলত এখন 7-8টা সংগঠন, তাদের হাতে এটা রেখে দেওয়া, এবং তাদের ইচ্ছা মতো আরও কিছু সংগঠন ঢুকিয়ে এই বাফলাটাকে তারা পরিচালিত করার জন্য একটা পরিকল্পনা নিয়েছে বলে আমরা বুঝতে পারছি। এখন একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন। গত 1.5-2 বছর পর্যন্ত আমরা 5টা সংগঠনের মেম্বারশিপের ব্যাপারে জোর দাবি জানাই আসতেছিলাম। খন্দকার আলম সাহেব গতবার উনি চলে যাওয়ার আগে আমাদেরকে কথা দিয়েছিলেন, আফটার ইলেকশন দে উইল বি এনলিস্টেড অ্যাজ মেম্বার্স। আজকে 6 মাস গত হয়ে গেল, এই বাহানা ওই বাহানা দিয়ে তাদেরকে এখনো মেম্বারশিপ দেওয়া হচ্ছে না। কনস্টিটিউশনের কোথাও লেখা নাই যে তাদেরকে আননেসারিলি হ্যারাস করা যাবে। এর আগে প্রেসিডেন্স দেখতে হবে। এমনও হয়েছে
গতবারের প্রেসিডেন্ট আমাদেরকে, আমি তখন বিওটি চেয়ার, শামসুদ্দিন মানিক সাহেব কো চেয়ার, আমাদের কাছে লিস্ট এসছে, একটা সংগঠন ট্রেজারার সাহেব বললেন যে এটার আমি পয়সা পাই নাই, $100 এটা এনলিস্টমেন্ট ফি ছিল, মেম্বারশিপ ফি, ওটা আমি পাই নাই। যখন আমরা সংগঠনের প্রেসিডেন্টের সাথে আলাপ করলাম, প্রেসিডেন্ট সাহেব বললো যে এই টাকাটা আমাকে দিয়ে গিয়েছিল নগদ, তো আমি সেটা আনিসকে দিতে ভুলে গেছি। সো ফাইন, দিয়েছিল, আগে দিয়েছিল, সো উই অ্যাকসেপ্টেড ইট। দ্যাট শুড বি দ্য স্পিরিট। এখানে যদি আমরা ইচ্ছে করে কৌশল দিয়ে বিভিন্ন সংগঠনকে বাইরে রাখতে চাই, এটা হয়তো ধরেন আপনারা মনে করতেছেন যে হয়তো আপনারা জিতে গেলেন, এটা হচ্ছে শর্ট রান গেম। কিন্তু আজকে দেখেন প্রত্যেকটা সংগঠন ক্ষিপ্ত আপনাদের উপরে, প্রত্যেকটা সংগঠন আপনাদের এই সমস্ত কর্মকাণ্ডকে দেখেছে, বুঝেছে এবং অনুধাবন করেছে। এখন আমি জানি না এটার পরিস্থিতি কি হবে, ফলশ্রুতিতে কি দাঁড়াবে, তবে অচিরেই আমরা বসতেছি, এই সংগঠনগুলো যারা বিভিন্ন সময়ে ভিকটিম হয়েছে, আমরা সবাই বসবো, আলাপ আলোচনা করব এবং আমরা কিভাবে এই জিনিসটাকে সমাধান করা যায়, এইটার বাফলার পুনর্বিন্যাস যেন সুন্দরভাবে হয়, এটার আমরা একটা চিন্তা ভাবনা এবং পরিকল্পনাগুলো আপনাদেরকে জানাবো। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের সাইফ কুতুবী সাহেব, ওনার সাথে আলাপ করতে পারেন, আমাদের শামসুদ্দিন মানিক সাহেব আছে, ওনার সাথে আপনারা আলাপ করতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন বা কোনো রকমের শঙ্কা দ্বিধা যদি থাকে, সেই প্রশ্নের জবাব ওনারা আপনাদেরকে দেবেন। আমাদের এই কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর যারা কমিউনিটি মেম্বার, যারা আজকে হয়তো এই ভিডিওটা শুনছেন বা টিভিতে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যারা সবসময় এই সংগঠনটাকে ভালোবেসে এসছেন, আপনাদের সবসময় আমরা ইনভলভমেন্ট চাই। আপনার আমাদের কি প্রত্যেকটা পদক্ষেপে কে কি করছে না করছে, এগুলা জিনিস আপনারা চুলছিরা বিবেচনা করবেন এবং এই সংগঠনটা যেন আমাদেরকে, এই আমাদের কমিউনিটিকে প্রতিনিধিত্ব করতে পারে, সেটার ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা চাই। ধন্যবাদ।